আমি তো বলি প্রশ্নবিদ্ধ করছে আমাদের নিজের কিছু অফিসার জিনিসটা ভুল করছে। এটা সেনাপদে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিতর্ক ছিল। আমরা যাচ্ছিলাম যে বিডিআর ঘটনা বিডিআর করছে নিঃসন্দেহ অপরাধী। বিডিআর পোশাকে কারা ছিল এই যে মঙ্গলদা আপনার নামটা পরিবর্তন করার জন্য আমরা কিন্তু বিতর্ক করছি। প্রত্যেকটা মানুষ এক জায়গায় থাকে তখন আপনাদের বিচারপতি সিনা তা আপনি খাস লোক কিন্তু একসময় ফিরে গেছেন। তো মূল্যবোধ জায়গা থেকে মানুষ কিন্তু দাঁড়ায়। আপা একটা জিনিস বুঝেন, ভারত বা ভারতের গোয়েন্দা যতটা চালাক মনে করে আমি মনে করি তার ঠিক উল্টোটা। ভারতের যদি শখ থাকে বা আশা থাকবেই হাসিনা তার নিজের লোক, সেটা মনে মনে রাখুক, গোপনে কথা বলুক। বোকার মতো এক সেনাপ্রধান কি বলছে আর সেনা প্রধানের কাছে এটা কি আন্তর্জাতিক মিডিয়াতে আনবে? এটা কতটা আহম্মক ভারত। আমার ভারতের এই ডোবেল এদের কেন যে এদেরকে রাখা হয়েছে, কেন তো পদত্যাগ করানো হচ্ছে না, এটা নিয়ে আমার ভাবতে অবাক লাগে। এটা নাকি বিশ্বের অন্যতম গোয়েন্দা, কতটা হাস্যকর। এটা বলে তো আরো আমাদের খোঁচা দিল সেনাপ্রধানকে, সেনাপ্রধান আরো সতর্ক হয়ে গেল যে এটা করা যাবে না, জনগণ বাজার এটা নিবে না। সুতরাং ভারত যে আমরা কারণ ছাড়া ভয় করি রকে, আসলে ভারত আসলে বোকা। এত লাভ ঝাপ দিছে জোয়েল, জনগণের পালস সে বুঝে নাই। বিশাল পরাজয় ভারতের, এটা তো ভারতের পরাজয়, হাসিনা পরাজয় না। এখানে আপনার এই ধরনের কথা বলে আরো সমস্যা ফেলতেছে ভারত, নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে আমি মনে করি। এবং আমি মনে করি যে বিষয়গুলি আজকে এসেছে হাসনাতের সাথে সেনাপ্রধান এতটা সরল উনি হবেন না, উনি সতর্ক হয়ে যাবেন। সেনাপ্রধান তো শুধু একা একা বক্তব্য বলেন নাই, ওনার অধীনস্থ কিছু স্টাফ এই আইডিয়াগুলি ওনাকে ফ্লোট করছেন। এনারাও সতর্ক হবেন, সেনাপ্রধান ওদেরকে চিনতে পারবেন যে ওনার স্টাফ কারা এই ঝামেলাগুলি সৃষ্টি করছে, এদেরকে সরানো উচিত। বা যে গোয়েন্দারা যারা এই কাজ করছে, আমার মনে হয় সেনাপ্রধানও সতর্ক হবেন। আমরা জনগণের সাথেই থাকবো, এটাই প্রত্যাশা। একটা বিপ্লবকে হঠাৎ করে মেরে ফেলা যাবে না, কারণ কেউ চাইবে না এই যে মনে করো বিলিয়ার মেসাকার দিন দিন দৃশ্যমান হচ্ছে। হাসিনার জন্য যথেষ্ট কমিশন যদি বলে হ্যাঁ আওয়ামী সরকার জড়িত ছিল, এর উপরে মামলা করে তাকে অনেক কিছু করা যাবে। কিন্তু এখানে বিডিআর হত্যাকাণ্ডের দিন মানে যেদিন 25শে ফেব্রুয়ারিতে যে বক্তব্যটা উনি দিয়েছেন সেটা তো ওনাকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করেছে। আমি তো বলি প্রশ্নবিদ্ধ করছে আমাদের নিজের কিছু অফিসার জিনিসটা ভুল করছে। এটা সেনাপদে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিতর্ক ছিল। আমরা যাচ্ছিলাম যে বিডিআর ঘটনা বিডিআর করছে নিঃসন্দেহ অপরাধী। বিডিআর পোশাকে কারা ছিল, কিছু বহিরাগত ছিল। সেনাপ্রধান বলেন না যে বহিরাগত কথা, ইনকোয়ারি করতে প্রশ্ন না আনলেই ভালো হইতো। এইখানেও দোষ আছে ওই সেনাবাহিনী প্রধানের স্টাফ অফিসার। কেন এই বিষয়টা এখানে বলা হলো, একটা কমিশন চলতেছে। তবে আমার মনে হয় আগামীতে এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। আমাদের সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে, বিডিআর বিচার ন্যায় বিচার হবে। এবং শেখ হাসিনা পরাজয় না, শেখ হাসিনা পরাজয় হয়েছেই, পুরো আওয়ামী লীগকে সে ধ্বংস করে গেছে। আওয়ামী লীগের মাথা উঁচু গর্বের জায়গা থেকে সরে গেছে। এবং তখন বিডিআর আমরা এর যখন বিচার কথা যে বলবো, হবে আপনি বলছেন, কিন্তু আমরা তো তদন্ত কমিশনের সেরকম অগ্রগতি কি আপনি দেখছেন, বা গুম কমিশনের সেরকম তদন্ত বা আপনাদের কাজ কতটুকু এগোচ্ছে সেটা থেকে আপনি সন্তুষ্ট আপা কিনা? আপা সন্তুষ্ট, যথেষ্ট সন্তুষ্ট। এর মধ্যে থেকেই সত্যটা বেরোবে। যদি মনে করে আজকে মনে করে চুপ্পু নিয়ে কথা বলি আমরা, চুপ্পু প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে আমি যে কাজটা করাইতে পারবো, কলিমুল্লাহ ভাই ওই জায়গায় বসলে করবেন করবেন না 10 বার চিন্তা করবেন, এই আমার গলা এরপরে না আমার মৃত্যুদণ্ড হয়। চুপ্পু সাহেব এটা পুরোটা করবেন, এইটা হলো বাস্তবতা। এবং দেখেন ফারুকি এখন বলতেছে এই যে মঙ্গল যে আপনার নামটা পরিবর্তন করার জন্য আমরা কিন্তু বিতর্ক করছি। প্রত্যেকটা মানুষ এক জায়গায় থাকে তখন আপনাদের বিচারপতি সিনা তা আপনি খাস লোক কিন্তু একসময় ফিরে গেছেন। তো মূল্যবোধ জায়গা থেকে মানুষ কিন্তু দাঁড়ায়। তো আমরা আশা করি ইনশাল্লাহ এটা নিয়ে অস্থির কিছু নাই। আমার মনে হয় আমরা রাইট ট্র্যাকে আছি। ভুল ত্রুটি হয়েছে এখান থেকে শোধরাবো। হাসান আবদুল্লাদের ম্যাচুরিটির অভাব আছে, এটা নিঃসন্দেহে তাদের ম্যাচুরিটি হতে হবে। তার দলীয় কথা বলতে হবে, ব্যক্তি বলে কোনো জিনিস নাই। যেহেতু এখন তারা দল করে, তার দলের কথা বলতে হবে। আর সেনাবাহিনী আমাদেরই অংশ, আমাদের জনগণের বেতনের টাকায়। তো একে ছোট করা যাবে না, একে ছোট করলে কি হবে, ভারত সুবিধা নেবে। তো আমরা আমাদের শত্রুকে চিনি, এই ছাত্ররা আমাদের শিখাইছে, আমরা এটা ধারণ করি। তাছাড়া আরো আমরা সবাই সচেতন হব। ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী আমাকে সঠিক পথে নিবে। আমরা সবাই একসাথে নতুন প্রত্যাশা নিয়ে নির্বাচন ও প্রত্যাশা নিয়ে কাজ করব। ধন্যবাদ আপা।